আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জানাই জানা অজানা চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে কাজটি দেখাবো সেটা হচ্ছে অত্যন্ত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হচ্ছে আমরা অনেকেই এখন থেকে তো প্রায় সবাই আমরা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতেছি। তো যাদের ফোন মেমোরি কম থাকে, যেমন 2 জিবি 8 জিবি, যাদের কম থাকে তাদের এই সমস্যাটা বেশি দেখা যায়। আমি সেই সমস্যাটা একটু দেখাই। এই যে দেখেন, স্টোরেজ স্পেস রানিং আউট, সাম সিস্টেম ফাংশন মে নট ওয়ার্ক। সে মেসেজটা অটোমেটিক্যালি আসে। সে মেসেজটা আসার কারণ আছে, কিন্তু আমরা সেই সমস্যা সেই কারণটা আপনাদেরকে দেখাই দিব। তো আমি প্রথমে যে কথাটা বলি সেটা হচ্ছে, আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। বেল আইকনটি বাজিয়ে দেওয়ার কারণ হচ্ছে, আমাদের এই ধরনের কোনো ভিডিও যদি আমরা আমাদের চ্যানেলে আপলোড করি সেটা আপনারা অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা আজকে যে কাজটি দেখাবো সেটা আপনাদের জন্য অনেক অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ঠিক আছে? তো আমার এর পরবর্তী ভিডিও হিসেবে থাকবে আমরা কিভাবে আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপস আমরা কিভাবে এসডি কার্ডে নিয়ে যাব। এটা হচ্ছে আমার পরবর্তী ভিডিও। তো বন্ধুরা, আমি আজকে যে ভিডিওটা দেখাবো, আমাদের যে ভিডিওর মধ্যে যে কাজগুলো দেখাবো সেগুলো হচ্ছে, আহ, এই যে দেখেন, আমাদের এই মেসেজটি আসার কারণ, ঠিক আছে, কেন আসে, তারপর আমরা সেই মেসেজটা কিভাবে আমরা এটা অটোমেটিক্যালি আসছে, অটোমেটিক্যালি কিভাবে যাবে সেই কাজগুলো আমরা আপনাদেরকে দেখাই দিব। কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো যদি আপনারা করেন তাহলে আমার মনে হয় না আর আসবেটা, বাট অনেক পরে। আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে বুঝতে পারবেন কেন আসতেছে। ঠিক আছে? তো বন্ধুরা, আমি একটু প্রথমে দেখাই আমাদের যে কিছু কিছু ফাংশন আছে সেই ফাংশনগুলো কাজ করতেছে না। যেমন আমি যদি একটু গ্যালারিটা অন করি, এই যে দেখেন, গ্যালারিটা অন করে দেওয়ার পর কিন্তু অন হচ্ছে না। কারণ এই গ্যালারিটা আসার কারণ হচ্ছে যে আমাদের ফোন মেমোরিতে তেমন জায়গা নাই। ঠিক আছে? এরপর আরেকটা সমস্যা হচ্ছে, আমরা যদি প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করতে যাই, ঠিক আছে, প্লে স্টোর থেকে যদি আমরা কোনো কিছু ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোড করতে গেলে এই যে দেখেন, আমাদের একটা মেসেজ দিবে, সেটা হচ্ছে আমাদের এখন স্টোরেজে কোনো জায়গা নাই, তো আমাদের কিছু জায়গা খালি করতে হবে। ঠিক আছে? সেই ধরনের কিছু মেসেজ আসবে। এই যে দেখেন উপরে আসছে, আমাদের ক্যানট ইনস্টল অ্যাপস, আমরা অ্যাপসটা ইনস্টল করতে পারছি না, কারণ আমাদের সেই পরিমাণ আমাদের ফোন মেমোরিতে জায়গা নাই। ঠিক আছে? তো বন্ধুরা, সেই জায়গাটা না থাকার কারণ আমরা আজকে বলবো। তো আমাদের এই যে দেখেন, আমরা প্রায় সময় ফেসবুক ইউজ করতেছি, আমাদের প্রায় সময় কিছু অ্যাপস ইউজ করতেছি, ফেসবুক বলেন, এখন টিকটক, তারপর ইউটিউব। ঠিক আছে? এই অ্যাপসগুলো ব্যবহার করতেছি প্রত্যেক দিন। আমরা প্রত্যেক দিন ব্যবহার করার পর সেই ফেসবুকটা মনে করেন এটার এমবি হচ্ছে যে কত, 49 এমবি। কিন্তু এর পেছনে আমরা যে এমবিগুলো খরচ করতেছি সেই এমবিগুলা কিন্তু আমাদের স্টোরেজে কিন্তু জমা হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের ফোন মেমোরিটা ফুল হয়ে যায়। ঠিক আছে? তো বন্ধুরা, আমরা সেই যে আমরা যে অতিরিক্ত যে এমবিগুলো আমাদের ফোন মেমোরিতে অ্যাড হয়ে যাচ্ছে সেগুলো আমরা কিভাবে ডিলিট করব, সেভাবে আমরা কিভাবে ক্লিয়ার করব, আজকে আমরা সেই কাজটা আপনাদেরকে দেখাই দিব। যেমন এখানে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা প্রথমে আমাদের মোবাইল সেটিংয়ে চলে যাব। মোবাইল সেটিংয়ে চলে যাওয়ার পর আমরা যে অ্যাপ্লিকেশন যে আছে, অ্যাপ্লিকেশনে আমরা চলে যাব। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এই যে দেখেন, আমাদের কিছু অ্যাপস, আমাদের মোবাইলের যত ধরনের অ্যাপস আছে সব অ্যাপসই কিন্তু এখানে শো করতেছে। তারপর দেখেন, আমরা প্রথমে যে অ্যাপসটা আমরা বেশি ব্যবহার করি সেখানে চলে যাচ্ছি। যেমন আমরা ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে যাওয়ার পর আমরা চলে যাব স্টোরেজে চলে যাওয়ার পরে এখন যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি সেটা হচ্ছে, আমাদের টোটাল অ্যাপ্লিকেশন, আমাদের অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে 49 এমবি। ঠিক আছে? কিন্তু এই যে এখানে ডাটা খরচ করছে কত, 235 এমবি। তার মানে হচ্ছে যে আমরা এতদিন ধরে ডাটা দিয়ে যত এফবি ইউজ করতেছি সেই ডাটাগুলো কিন্তু এখানে যোগ হয়ে গেছে। তার কারণে এখানে টোটাল হয়ে গেছে কত, 284। এখন যদি আমরা একটা জিনিস দেখি, সেটা যদি আমরা ক্লিয়ার ডাটা করে দিই, এখন দেখেন এটা অ্যাপ্লিকেশনটা যত এমবি ছিল তত এমবি হয়ে গেছে। আর আরেকটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, এই যে দেখেন, আমাদের আগে যে মেসেজটা আসছিল, হ্যাঁ, আমাদের জায়গা খালি, কারণ মেসেজটা আসছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে গেছে। ঠিক আছে? তো এরপর
আমরা এভাবে আমাদের যে অ্যাপসগুলো বেশিরভাগ ব্যবহার হয় বা ব্যবহার হয় না, কিছুদিন পর পর ব্যবহার করি, সব অ্যাপসে কিন্তু আমাদের এভাবে ডাটা ক্লিয়ার করে দিতে হবে। তো আমি বেশিরভাগ আমরা টিকটক ইউজ করি। আমি টিকটক এটাও আমরা ডাটা ক্লিয়ার করে দিচ্ছি। এভাবে আপনারা অবশ্যই ডাটা ক্লিয়ার করে দিবেন। প্রত্যেক দিন না হলেও আপনারা সপ্তাহে বা মাসে একবার হলে আপনাদের ডাটা ক্লিয়ার করতে হবে, তাহলে আপনাদের ফোন মেমোরি অনেক ফ্রি থাকবে। ঠিক আছে? তো আসলে এই ফ্রি থাকার কারণে আপনাদের মোবাইলও হয়তো একটু সমস্যা দেখা দিবে না, যেমন ফোন মেমোরি যদি ফুল থাকে তাহলে অনেক সময় দেখা যায় আপনার মোবাইলও স্লো হয়ে যায়। ঠিক আছে? সেই সমস্যাও আপনাদের সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমরা সমস্যাটা সমাধান করি, আপনারাও করে নিতে পারবেন। তো আজকে আমাদের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আমাদের ভিডিওটা যদি আপনাদের এই ধরনের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এইভাবে সমস্যার সমাধান করবেন। তো আমার পরবর্তী ভিডিও হিসেবে আমরা কি আপলোড করব সেই সম্পর্কে আপনাদেরকে বলে দিছি। আমি আবার আমার পরবর্তী ভিডিও হিসেবে থাকবে আপনারা প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো নিচ্ছেন সেগুলো আপনারা কীভাবে এসডি কার্ডে মুভ করবেন। ঠিক আছে? আমরা সেই সেটিংসটা দেখাই দিব। তো বন্ধুরা, আমরা আজকে এতটুকুই শেষ করতেছি। আমি আবারও বলতেছি, আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। বেল আইকনটি বাজিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের পরবর্তী যদি কোনো ভিডিও আমরা আপলোড করি সেটা আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। ঠিক আছে? আমার মেসেজটা আবার অটোমেটিকলি চলে আসছে, সেটা আমার কিছু মোবাইলের সমস্যা করতেছে সেজন্য। তো আমার মনে হয় না আপনাদের মোবাইলে আসবে। তো যদিও আসে সেগুলো আপনারা এভাবে ক্লিয়ার করে দিলে চলে যাবে। ঠিক আছে? তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।